সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ বলছি, এই যে আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা সোনা। এগুলো এক একটা সোনা বলার কারণ কি, এই যে তোমরা গাছগুলো দেখছো, এইগুলো আসলে তেজপাতার গাছ। এইগুলো, হ্যাঁ ঠিকই শুনেছো, এইগুলো আসলে তেজপাতার গাছ। আর তোমরা অনেকে জানো যে আমি কালকে উত্তর দিনাজপুরে এসেছি। আর উত্তর দিনাজপুরে অনেক জায়গায় চায়ের বাগান দেখতে পাওয়া যায়, তবে একটু ডিফারেন্ট, কারণ এখানে আমরা আজকে তেজপাতার গাছ দেখতে পেয়েছি। আর চলো তোমাদেরকে দেখাবো তেজপাতার মানে যখন কাঁচা থাকে, কাঁচা অবস্থায় থাকে, তখন কী রকম হয় পাতাগুলো দেখতে। এই যে দেখতে পাচ্ছ, এই এক একটা পাতা তেজপাতা, মানে এইগুলো আসলে কি বলতো, রান্নার কাজে ব্যবহৃত হয়। যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজে, মানে যে কোনো অনুষ্ঠান কিংবা রান্নার কাজে অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়। আর এইগুলো কাঁচা অবস্থায় বিক্রি হয়। আর এইগুলো কাঁচা অবস্থায় যখন বিক্রি হয়, এইগুলো আসলে মোটামুটি 50-60 টাকা কিলো বিক্রি হয়। এইগুলো অলরেডি পরিপুক্ত হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে এগুলোকে কেটে নেওয়া হবে। তো আমরা এসেছিলাম, তো তোমাদেরকে চেষ্টা করবো যে ভালো কিছু দেখানোর জন্য, ওই জন্য আমি উত্তর দিনাজপুরে এসেছিলাম। আর এখানে এসে আমার চোখের সামনে পড়লেই তেজপাতার বাগানটা, মানে কি দেখতে পাচ্ছ তো অবস্থা, চারিদিকটা শুধু তেজপাতার বাগান। মানে এখানকার লোকদের এতটা সুবিধা, রান্না করতে গিয়ে তেজপাতার প্রয়োজন পড়লো, তো গাছ থেকে পেরে নিয়ে চলে আসে। তো এই যে এখানে অলরেডি পাতাগুলো কাটা হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ কচি কচি পাতা বেরিয়েছে। এইগুলো এখনও পরিপূর্ণ হতে আর কিছুটা সময় লাগবে। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আরও নেক্সট কিছু ভালো ভিডিও আসবে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এই হচ্ছে সেই তেজপাতার গাছ। তো চলো আবারও দেখা হচ্ছে একটা নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ।